আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবার কলেজের যে উপবৃত্তি ফর্মটা ছেড়েছে, কিভাবে তুমি ঘরে বসে মোবাইলে অথবা কম্পিউটারে করতে পারবে সহজে আমি দেখিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা শুরু করা যাক। নোটিশের ওপরে যে দেখা যাচ্ছে estipend.pmet.gov.bd, এটা লিখে সার্চ দেবে। সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু লেখা দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। আবেদনের ধরন সিলেক্ট করবে, ডিগ্রি না ফাজিল, তারপরে শিক্ষাবর্ষ, তারপরে অভিযোগ আমার হচ্ছে প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানের আন্ডারে, জাতীয় বিশ্ববিদ্যালয় না অন্যান্য সেগুলো, তারপরে শিক্ষাবর্ষ, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এটা হচ্ছে ডিগ্রির বা অনার্সের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে এইচএসসির হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এইচএসসির রোল নাম্বার, তারপর মোবাইল নাম্বার দিয়ে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করে যে ইমেজটা আসবে ওইটা সিলেক্ট করে নিবন্ধন করে নিতে হবে। যেহেতু আমি আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার করতেছি, এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিয়েছে এই জায়গাতে। তো যারা ঢাকায় আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি করতে চান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা থাকলে সেইটাও ওখানে দেওয়া আছে। হচ্ছে ওপরে ক্লিক করার পর এটা সিলেক্ট করে ভেরিফাই করে নিয়ে এই যে ভেরিফাই হয়ে গেছে, এখন নিবন্ধন। তো তারপরে নিবন্ধন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এইরকম একটা পেজ আসবে। এখানে পাসওয়ার্ড বসাতে বলতেছে 6 সংখ্যার। তো আমি যেহেতু 6 সংখ্যার রোল আছে, এসএসসির রোল নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করার জন্য রোল নাম্বার 2 জায়গা দিয়ে পাসওয়ার্ড সেট করে নিয়ে ক্লিক করলাম। পাসওয়ার্ড সেট হওয়ার পরে এরকম কিন্তু আবার নতুন পেজ ওপেন হবে। এখান থেকে আমাদের উপরে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী লগ ইন নামে একটা অপশন, ওখানে চাপ দেবো। দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় যে অনার্স বা ডিগ্রি রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবো। পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম আমরা সেই পাসওয়ার্ডের জায়গায় বসে, তারপরে আমরা প্রবেশ করুন যে অপশন আছে সেই প্রবেশ করুন অপশনে চাপ দেব। দেওয়ার পরে আবার নতুন একটা পেজ আসবে। এরকম পেজ আসার পরে ওখানে দেখেন লেখা আছে আবেদন করুন। আবেদন করুন একটা চাপ দেওয়ার পরে আবার হচ্ছে নতুন একটা পেজ আসবে। তো এখান থেকে লেখা দেখে আমরা দেখতে পারবেন যে এখানে কি কি দেওয়া আছে, বাংলাতে সব কিছু লেখা আছে। আপনারা শুধু দেখে দেখে ওইটা পূরণ করে নেবেন। প্রথমে যে উচ্চ মাধ্যমিকের তথ্য ছিল সবগুলো তথ্য আমার পূরণ করা শেষ। তার পরবর্তীতে যাব, তারপরে কিন্তু এরকম একটা পেজ আসবে, ডিগ্রির তথ্য চাচ্ছে। তো এখান থেকে আমরা যে যেখানে পড়ি সেই তথ্যটা এখানে দিয়ে দেবো। এর কয়েকটা তথ্য যে কালো ঘর হয়ে আছে এগুলো কিন্তু পরিবর্তন করে দেবেন, অটোমেটিক ধরে নিয়েছে। তার পরবর্তী পেজে এরকম আসবে, ব্যক্তিগত তথ্য যেগুলো আছে সেগুলো আমরা পূরণ করব এবং যে বিকাশ বা নগদে যদি নিতে চাই সেই নাম্বারটি সহ পুরো তথ্য এখানে আমরা দিয়ে দেবো। চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিতে পারবো অথবা মোবাইল ব্যাংকিং, বিকাশ বা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আমরা সেই তথ্যটা এই জায়গাতে সঠিকভাবে দিয়ে এখানে যে যে বিষয়টি চাচ্ছে সব কিছু নাম ঠিকানা সহ অভিভাবকের নাম নাম্বার সব কিছু আমি দিয়ে দিলাম। তার পরবর্তী পেজটা এরকম হবে। তো এই পেজে কিন্তু অভিভাবকের যে ডিটেলস আছে, মা না বাবা দিব এবং তার পরিবারের সংখ্যা কত, জমির পরিমাণ কত, সব কিছু কিন্তু এই পেজে দিতে হবে। দেওয়ার পরে আবার পরবর্তীতে যাব। তো পরবর্তী পেজটা এরকম হবে। এখানে শুধু ছবি দিতে হবে, 300 সাইজ করে নিতে হবে, পিক্সেল আকারে নিয়ে 300 করতে হবে। তো আমি কিন্তু আমার যেখানে ছবি করা আছে সেই ছবিটা এখানে অ্যাড করে দেব। তো আমার কিন্তু আবেদনের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমি সব সাবমিট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি আবেদন কপিটা কেমন হবে। তো ফাইনালি এরকম একটা পেজ দেখতে পাবো। আমরা পুরো সব কিছুর ডিটেলস যেগুলো লিখলাম আমরা পুরো পেজ দেখবো সব কিছু ঠিক আছে নাকি। ঠিক থাকলে আবেদনটি আমরা সাবমিট করার পরে কিন্তু এরকম একটা পেজ দেখাবে। তো উপরে যে একটা নামের যে অপশন আছে প্রোফাইলের মতো, ওখানে আমরা চাপ দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নেব। এরকম শিক্ষণীয় আরও ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবেদন করতে সমস্যা মনে হলে আমাকে কমেন্ট করুন।